অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি রিন্টু। আজকের টপিক হলো ডিজিটাল লেনদেন। এই বারকোড আপনাদের সকলেরই পরিচিত। যেখানেই দোকানে যান, কেনাকাটা করতে যান, মার্কেটে যান, মুদি দোকানে যান, এই বারকোড সামনেই ঝুলছে, আপনারা দেখতে পাবেন। সুবিধার্থে, খুচরো সুবিধার্থে বা টাকা পয়সা কাছে নিয়ে যাচ্ছেন না, তার জন্য আপনি মোবাইল থেকে ফোনপে, গুগল পে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ডিজিটাল লেনদেন গিয়ে করে ফেলছেন। আপনি এর কারণে আপনি কোনো সমস্যায় পড়বেন না তো? আপনি কি এই বিষয় নিয়ে কখনো ভেবে দেখেছেন? অবশ্যই সমস্যায় পড়বেন বলে আজকের আমার এই ভিডিও। এটি আপনি বলতে পারেন যে সচেতনমূলক পোস্ট। আমরা এই বিষয় নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছি এবং একটা সমস্যায় আমিও পড়েছিলাম একটা সময়। সেই জন্য এই ডিজিটাল লেনদেন যতটা এড়িয়ে থাকবেন ততটাই ভালো। গিয়ে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা আপনি গিয়ে ফোনপেতে আপনি পেমেন্ট করছেন, মনে করছেন যে খুবই ভালো। কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকটা ট্রানজাকশান কিন্তু প্রত্যেকটা ওদের কাছে নথি থাকছে এবং এই ট্রানজাকশানগুলো প্রত্যেকটা জমা হতে থাকছে। তাতে আপনার পরবর্তীকালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনার এই চিঠি আসতে পারে এবং তার হিসাব দিতে হতে পারে। এসবগুলো আমরা অনেকেরই হয়তো মাথায় রাখি না যে টাকা ঢুকছে, যে আমি তো পেমেন্ট করে দিচ্ছি, ব্যাস মিটে গেল ঝামেলা। না, এটা কখনোই করব না। দ্বিতীয়ত হচ্ছে অপরিচিত লোকের সাথে কোনো ফোনপে, গুগল পে, কোনো রকম ডিজিটাল লেনদেন আমরা করব না। কেননা তাদের আমরা চিনি না, তাদের বারকোড আমি চিনি না। কোনো দোকান আছে, গিয়ে একটা বারকোড দেখাচ্ছে, দাদা আমার এই বারকোডে একটু মেরে দেবেন টাকা, ২০,০০০ টাকা, ১০,০০০ টাকা মেরে দেবেন। আপনি বলছেন যে আমার ১০ টাকা হাজারে চার্জ লাগবে, ২০ টাকা চার্জ নিচ্ছে। খুব আনন্দ লাগছে সেটা নিতে, কিন্তু একটা সময় কিন্তু এটিই বিপদের কারণ হতে পারে। সেই বারকোডটা একজন দেখাচ্ছে, সেই বারকোডটা কার বারকোড আপনি কি কখনো ভেবে দেখেছেন? কখনো কি জানেন? সেটি তো একটা ক্রাইমের বা একটা কোনো রকম ২ নম্বরি কারবার বা বিভিন্ন রকম অ ম বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ২ নম্বরি কারবার করে তাদের তো বারকোড হতে পারে। আপনি তো সেটি কখনো ভেবে দেখেননি। এবং আপনার যে অ্যাকাউন্ট থেকে, যদি কারোর অ্যাকাউন্ট থেকে কোনো ফ্রড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে এসে থাকে, সেই অ্যাকাউন্ট কিন্তু আপনার সিজ করে দেবে, ফ্রিজ করে দেবে। সেটা অনেকেই হয়তো অজানা আজও। সেই জন্য আমার আজকের এই সচেতনমূলক পোস্ট। এই বিষয়ে আপনারা সচেতন থাকুন, সাবধানে থাকুন। আর সবচেয়ে বিষয় বলব, কিছু ক্ষেত্রে দোকানদারদের ক্ষেত্রে তারা বলবে আমাদের তো এই বারকোড ছাড়া অনেকেই আসে যারা পেমেন্ট করতে চায় না বা তাদের খুচরো থাকে না, তাহলে আমার টাকাটা মার হবে। হ্যাঁ, ঠিকই, সেটা মার হবে, কিন্তু রাখবেন সেই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আপনার বারকোডের সাথে লিঙ্ক রাখবেন, সেই অ্যাকাউন্টে একদম সামান্য পরিমাণ টাকা রাখবেন, বেশি টাকা রাখবেন না। আপনি এটা ভাববেন যে যখন তখন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, এই ভেবে একদম অল্প টাকা রাখবেন। বেশি টাকা জমলে সেখান থেকে কনভার্ট করুন না অ্যাকাউন্টে, বা আপনি কোনো এটিএমের মাধ্যমে তুলবেন। এই বিষয়ে একদম সচেতন থাকুন। বেশি অপরিচিত লোকের সঙ্গে একদমই অনলাইন ট্রানজাকশান করা যাবে না। এটি ২ টাকা, ৫ টাকা এরকমভাবে কেউ লেনদেন করবেন না, কিন্তু পরবর্তীকালে এটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন।